আমাদের মেয়েদের গায়ে হাত দিছে, আমার এক বোনের গায়ে জামা ছিঁড়ে ফেলে দিছে, তার গায়ে কোনো কাপড় নাই, সে জাতীয় পতাকা দিয়ে তার গা ঢাকিছে। আপনাকে কে মারা শুরু করছে? আমাদের ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টকে কেন করবে? আমি জানি না, শাহবাগে ওরা টিয়ার গ্যাস মারতেছিল। আমি তো বলছি আপনারা কথা বলেন, ওদেরকে মারেন না। কারণ কি আমি জানি না, আমাকে বাঁচান। আমি আছি, কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। আমি শাহবাগে অন্য কাজে আসছি, আমার চোখে টিয়ার গ্যাস লাগছে। আমি বলছি উনাদের, আমি জানি না আগে থেকে টিয়ার গ্যাস মারা শুরু করছিল। আমি আসছি হঠাৎ আমরা প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের 2023 সালের 19 বিধি অনুযায়ী সার্কুলার প্রাপ্ত শিক্ষকবৃন্দ, সুপারিশকৃত শিক্ষকবৃন্দ আমাদের প্রথম ও দ্বিতীয় ধাপ জয়েন করছে। ওরা আজকে 8 মাস হলো চাকরি করতেছে। আমাদের 2023 সালে সার্কুলার অনুযায়ী 19 বিধি অনুযায়ী আমাদের সুপারিশ করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে অনুমতি নিয়ে আমাদের যোগদান দেওয়া হয়েছে, নিয়োগপত্র দেওয়া হয়েছে। আমরা নিয়োগপত্র অলরেডি পেয়ে গেছি। এখন শেষ পর্যায়ে এসে আমাদের কয়েকজন 31 জন রিটকারীর কথা শুনে হাইকোর্টে রিট করে বিচারপতি আমাদের অবৈধভাবে এই যোগদান অবৈধ ঘোষণা করেছে, বাতিল করে দিয়েছে। আমরা এখন সবাই পথে বসে রয়েছি। আজকে 6 দিন ধরে হলো আমরা রাস্তায় নেমেছি। আজকে সরকার, আজকে পুলিশ আমাদের উপর লাঠিচার্জ করছে, টিয়ারশেল গ্যাস ছুড়ছে, আমাদের মেয়েদের গায়ে হাত দিছে, আমার এক বোনের গায়ে জামা ছিঁড়ে ফেলে দিছে, তার গায়ে কোনো কাপড় নাই, সে জাতীয় পতাকা দিয়ে তার গা ঢাকিছে। আমাদের মেয়েদের নিয়ে তারা খেলতেছে, নারীদের সম্মানকে নিয়ে খেলতেছে। এই সরকারি আমাদের নিয়োগ দিয়েছে, তাহলে কেন আমাদের আজকে সেই নিয়োগ কেড়ে নিছে, আমাদের বেকার করে দিছে? আমরা এটারই জবাব চাই। এই সরকারি আমাদের নিয়োগ দিয়ে আমাদের বেকার করছে কেন? আমরা আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে একটাই প্রশ্ন, আমাদের কেন আপনারা রাস্তায় নামাইছেন? কেন আমাদের নিয়োগ দিয়ে আমাদের সেই নিয়োগ কেড়ে নিয়েছেন? আমাদেরকে চাকরি দিয়ে সুপারিশ প্রাপ্ত করে আমাদেরকে আবার বেকার করে দিয়েছেন। এই প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত, আমাদের যোগদান না দেওয়া পর্যন্ত আমরা রাস্তা থেকে সরবো না। আমরা মরলেও এই রাস্তায় মরবো। আপনারা আমাদের লাশ নিয়ে আমাদের শহীদ করতেছেন, আমরা শহীদ হয়ে যাব।